কালিয়া উপজেলা কৃষি অফিসে কর্মরত আছি এবং মাউলি ইউনিয়নটাই আমার দায়িত্ব। মাউলি ইউনিয়নে মাউলি ব্লক এবং মহাজন ব্লক আমার দায়িত্বে আছে। সেই ক্ষেত্রে এটা মহাজন ব্লকের ভিতরেই মহাজন উত্তরপাড়া। তো এখানে প্রায় 200 গাছের মতো খেজুর গাছের মতো আছে। এই গাছগুলো পুরোই অনাবাদি অবস্থায় ছিল, এখান থেকে কোনো রস সংগ্রহ করা হতো না। তো এইখানে আমরা রাজশাহী থেকে 3জন গাছিকে সংযোগ করছি এটার সাথে এবং ওনারা গাছ কাটা শুরু করছে। অলরেডি প্রায় 100 গাছের মতো কাটা হয়েছে, আরও 100 গাছ আছে। তো এটা যদি পুরোপুরি রস সংগ্রহ করার ভিতরে চলে আসে তখন এখানে বড় সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে যেমন ঐতিহ্য তেমন অর্থনীতিতেও বড় অবদান রাখার সুযোগ আছে। মানে এগুলো আশা করছেন কেমন যে প্রতি সপ্তাহে তো এক কাট করতেন নাকি? না, আমরা হচ্ছে মনে করেন যে আমার পালায় যদি 50টা গাছ থাকে আমার সাইডে, তাহলে আমি প্রতিদিন গাছ কাটবো 20টা অথবা 25টা করি প্রতিদিন। 25টা গাছ 3 দিন একটা না কাটলাম, আবার 3 দিন আবার শুকাবো, তারপরে আবার 3 দিন কাটবো একটা না। আমাদের এই সিস্টেম। হ্যাঁ, এই সিস্টেম। আবার 3 দিন একটা না কাটবেন? একটা না 3 দিন কাটবো, আবার 3 দিন শুকাবো। বের হওয়ার পরে আবার ভাট চেঞ্জ করে ওইখানে সুন্দর করে চেঁচে দিয়ে আসবেন, ওইটাকে কাট বলে, তাই না? হ্যাঁ। আমাদের এদিকে তো তখন এক সপ্তাহে এক কাট দিত। বিষয় আছে এই যে ছেনে যারা কাটে ওরা সপ্তাহে সর্বোচ্চ 2 দিন কাটতে পারবে, 3 দিন কাটতে পারবে না। ওরা সর্বোচ্চ 2 দিন কাটতে পারবে। আমরা কাটি বাটাল দিয়ে পাতলা কাগজের থেকেও পাতলা করে কাটি আমরা। নিচ থেকে উপরে ওঠাই জন্য তো আলাদা আছে, আলাদা আছে। ঘরে গেলে দেখাবো নি। ও খুব ধারালো। আপনার এর থেকেও পাতলা হবে আমাদের। না আমি কালিয়া উপজেলা কৃষি অফিসে কর্মরত আছি এবং মাউলি ইউনিয়নটাই আমার দায়িত্ব। মাউলি ইউনিয়নে মাউলি ব্লক এবং মহাজন ব্লক আমার দায়িত্বে আছে। সেই ক্ষেত্রে এটা মহাজন ব্লকের ভিতরেই মহাজন উত্তরপাড়া। তো এখানে প্রায় 200 গাছের মতো খেজুর গাছের মতো আছে। এই গাছগুলো পুরোই অনাবাদি অবস্থায় ছিল, এখান থেকে কোনো রস সংগ্রহ করা হতো না। তো এইখানে আমরা রাজশাহী থেকে 3জন গাছিকে সংযোগ করছি এটার সাথে এবং ওনারা গাছ কাটা শুরু করছে। অলরেডি প্রায় 100 গাছের মতো কাটা হয়েছে, আরও 100 গাছ আছে। তো এটা যদি পুরোপুরি রস সংগ্রহ করার ভিতরে চলে আসে তখন এখানে বড় সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে যেমন ঐতিহ্য তেমন অর্থনীতিতেও বড় অবদান রাখার সুযোগ আছে। তো আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি চেষ্টা করতেছি যে এখানে স্থানীয় পর্যায়ে যে সমস্ত লোকজন আছেন ওনাদের সাথে এইখানে যে বাইরে থেকে গাছি আসছে ওনাদের সংযোগ স্থাপন করে এনাদের যে প্রযুক্তি আছে, ওনারা যে প্রযুক্তির মাধ্যমে এখানে গাছ কাটতেছে এটা আমাদের এইখানের থেকে একটু আলাদা। আমরা চেষ্টা করতেছি ওনাদের সাথে স্থানীয় গাছিদের সংযোগ রেখে যাতে এটা আমাদের এখানে ছড়াই দেওয়া যায়, সেভাবে আরও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি এবং এই ঐতিহ্যটা আমাদের যাতে এখানে বজায় থাকে বা আমরা এটা আরও বিস্তীর্ণ করতে পারি। ধন্যবাদ। প্রতিদিনের একটা হিসেবে বললে আপনার শক্ত পাটালি মোট 5 ভার কত লিটার রস থেকে মানে 1 কেজি পাটালি হয়? আমাদের যে রস তৈরি করি আমরা বাটালে কাটি, তো আমাদের হচ্ছে 6-6.5 লিটারে 1 কেজি রস হয়। পাটালি হয়ে যাবে 1 কেজি পাটালি হবে 6-6.5 লিটার। আর গুড় করলে তো গুড় করলে 5.5 লিটারে হয়ে যাবে। গুড় করলে 5.5 লিটার। হ্যাঁ। আর পাটালি করলে 6-6.5 লিটার। 1 লিটার বেশি। 1 লিটার ব্যবধান। 1 লিটার ব্যবধান। লিটারে রস কি বিক্রি করেন লিটারে? হ্যাঁ, লিটারে করে ঠেলাই। আমরা তাহলে কি আপনার কি প্রতিবেশী পাশাপাশি বাড়ি? না, মামু ভাই ভাগি না হয়। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ভাইরা। খুব রসিক, কিন্তু এরা খুব বিনোদনময়ী মানুষ, খুব মজা করে। একটু সামনে চলে আসুন। আমাদের উত্তরপাড়া। আমি দীর্ঘদিন দেখছি গাছের এত গাছ আমি দেখিনি। হ্যাঁ, আমার এলাকায় গাছই পাওয়া যায় না বলে অন্য এলাকার থেকে গাছে এনে আমাদের গাছ জোড়া হচ্ছে, এই রস বের করা হবে। হ্যাঁ, কথা হবে।
আসতে শুরু করেছে। গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর গাছ কাটার এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের কালিয়া উপজেলার উত্তর মহাজনপাড়া গ্রামে যে আশপাশে দেখা যাচ্ছে যে অনেকগুলো খেজুর গাছ, এই খেজুর গাছগুলো দীর্ঘদিন যাবৎ গাছি সংকটের কারণে কাটা হতো না, কিন্তু এই মৌসুমে আমাদের কালিয়া কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের যে গাছি ভাই আছে আজিজুর সাহেব সহ রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে এই গাছগুলো আপনারা কাটতে এসেছেন। বাঘা উপজেলাতে কাটতে এসেছেন। এই গাছ প্রায় অলরেডি 100-র মতো গাছ কাটা হয়েছে। তারা প্রায় আরও 200 মানে আরও 100 গাছ তারা কাটবে এই মৌসুমে। তো এই গাছ কাটা খেজুর গাছ কেটে রস বের করাটা আসলে আমাদের একটা ঐতিহ্য ছিল এই কালিয়া উপজেলায়, কিন্তু দীর্ঘদিন গাছি সংকটের কারণে এখানে গাছ কাটা হতো না। তা আমরা এই উদ্যোগে আমাদের বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করে এই রাজশাহী থেকে গাছি এনে এই গাছগুলো কাটা হয়েছে এবং গাছের রস থেকে উন্নত মানের শীতের যে পিঠাপুলি, রস, তারপরে পাটালি, গুড় এবং অন্যান্য যে সামগ্রীগুলো এই গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে রয়েছে সেটা তৈরি হবে এবং এই এলাকার মানুষ সেটা উপভোগ করবে। আমরা চাই যে আগামীতে আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে এবং যারা গাছি হতে চায় এই এলাকার মানুষজন তাদের কাছ থেকেও এরা শিখবে এবং আমাদের এলাকায় যাদের খেজুর গাছ আছে সে শিখে যাতে করে আমাদের গাছ কিন্তু না কাটলে, এই খেজুর গাছ কিন্তু না কাটলে কোনো মূল্য নেই এবং এটার একটা অর্থনীতিতে একটা কিন্তু বিরাট অবদান রাখতে পারে। এটাকে আমাদের সামনে সংরক্ষণ করে রাখতে হবে এবং সেই পদ্ধতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে যাতে করে আমরা প্রতি বছর এই গাছ কেটে রস উৎপাদন, গুড় উৎপাদন দেশের অর্থনীতিতেও এটা ভূমিকা রাখবে, সে আশা আমরা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা করি। সকলকে ধন্যবাদ। ন্যাচারাল মিষ্টি যাতে